বনবিড়ালের ইংরেজি পুমা, গলদা চিংড়ি ট্রাক্টর, টিকটিকি ডিডিং, শিয়াল বাদুড় ব্রেক, শিয়াল হোয়াট, তিমি মাছ জানোয়ার, ইঁদুর কেক, ব্যাং বোট, সাপ টাটে, চমড়িকাই ইয়ার, কুমির টুটুদাই। খচ্চর। মাত্র 2 বছর বয়সে ইন্ডিয়া বুক অব রেকর্ডসে নাম উঠল ইনিয়া আফরোজের। এই বয়সে শিশুরা কথাই ঠিকমতো বলতে পারে না, আলতো আলতো মা বাবা ডাকাটা হয়তো শেখে, কিন্তু এসব কিছুর ঊর্ধ্বে উঠে বড় সাফল্য অর্জন করলো মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের সম্মতিনগর গ্রাম পঞ্চায়েতের রঞ্জিতপুরের ইনিয়া আফরোজ, যার বয়স এখন 2 বছর। বাবা শিক্ষক কামারুদ্দিন মিয়া, মা মুক্তা ইসলাম, দাদু মাওলানা মোহাম্মদ খাইবার মিয়া। ছোট্ট শিশুর বাড়ি রঘুনাথগঞ্জের রঞ্জিতপুর এলাকায়। এত ছোট্ট বয়সে ইনিয়া আফরোজ নির্দ্বিধায় বলে ফেলতে পারে দেশের নাম, রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম, সে বলে দেয় দেশের রাজধানীর নাম, অন্যান্য কয়েকটি দেশের নামও ঠোঁটস্থ তার। মানব শরীরে অঙ্গ প্রত্যঙ্গ, জাতীয় সঙ্গীত, সপ্তাহের নাম, মাসের নাম, ছড়া, বাংলা ও ইংরেজিতে অনর্গল বলে দেয় সে। আর এসবের নিরিখে এত ছোট্ট বয়সে ইন্ডিয়া বুক অব রেকর্ডসে নাম উঠল সানাইয়া আফরোজের। তার মা মুক্তা ইসলাম জানান, মেয়ের মধ্যে এইসব প্রতিভা দেখে তিনি কর্তৃপক্ষের কাছে আবেদন জানিয়েছিলেন। সমস্ত কিছু যাচাই করে তাকে এই খেতাব দেওয়া হয়। তিনি আরও বলেন, মেয়েকে তিনি পর্যাপ্ত সময় দেন, মেয়ের হাতে মোবাইল না দিয়ে তাকে বিভিন্ন বিষয়বস্তু দিয়ে শেখানো হয়। তিনি চান তার মেয়ে আরও এগিয়ে যাক। ব্যুরো রিপোর্ট, এসটিভি নিউজ, সময়ের সাথে সত্যের সন্ধানে। এরকম দিন দেখব সত্যিকারে কোনোদিন ভাবিনি। মহান করুণাময় রব্বুল আলামিনের দোয়ায় আজ এরকম দিন দেখতে পাচ্ছি। যে কোনো বাবা মায়ের পক্ষে খুব দারুণ সুখকর, প্রীতিকর, আনন্দের দিন হবে। তো খুবই ভালো লাগছে, দারুণ একটা অ্যাচিভমেন্ট। ছোটোতে মা আব্বারা বলতো যে ছেলে মেয়ে যখন সাফল্য হয়, বাবা মায়ের যে কত আনন্দের দিন হয়, যখন তোরা বড় হয়ে তোদের ছেলে মেয়ে সাফল্য হবে বুঝতে পারবি। তো ছোটোতে ক্লাসে ফার্স্ট হতাম, খুব আনন্দ উপভোগ মা বাবারা করতো। আজকে আমার মেয়ে এই 2 বছর বয়সে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে সিলেকশন হয়েছে। সত্যি নিজেকে খুব দারুণ 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 গর্বিত মনে হচ্ছে। এবং এই পুরো মানে কৃতিত্বের অধিকারী মেনলি ওর মা মুক্তা ইসলাম, আমার ওয়াইফ। কারণ যেভাবে যখন মুখ ফোটেনি সেই অবস্থা থেকে তাকে সমস্ত জিনিস চেনা, জানা, পড়াশোনা, এই জায়গাগুলো থেকে তাকে একটু করে যখন শেখাতে লাগলো, তার মনে একটা জাগলো যে আমার মেয়ে পারবার। সত্যিকারে আমার মেয়ে যে কোনো জিনিস একবার দেখলে অনেক দিন মনে রাখতে পারে, এবং ইজিলি বলতে পারে। তো যদিও মুখ দিয়ে তার আধা কথা তবুও বলতে পারে। তো সত্যি একটা মেয়ে যে এতগুলো ওয়ার্ড, যেগুলো অনেক শিক্ষকের দ্বারা হয়তো সব কিছু মনে রাখা অসম্ভব, তাতে সব কিছু ইজিলি বলতে পারে। এই দেখে আমি একদিন ভাবলাম যে দেখি ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে যদি নাম তোলা যায়। তো স্বাভাবিকভাবে আমি এখানে শ্রদ্ধেয় প্রাইমারি স্কুলের শিক্ষক মনিরুল ইসলামের একদিন শরণাপন্ন হলাম। কারণ তার মেয়ে গত বছর আপনারাই আপনাদের নিউজ চ্যানেলের মাধ্যমে দেখিয়েছিলেন যে পেয়েছিল। তো আমি তার কাছে গেলাম, ওনাকে মামা বলি আমি। মামা, কি করে তোমার মেয়ে পেলো? তো মামা একজন প্রাইমারি স্কুল শিক্ষকের নাম বলল, জনি ইকবাল, ডাকনাম জনি। তো লক্ষ্মীঝোলার ছেলে, দারুণ ছেলে। আমাকে তার নিজের বাড়িতে বসিয়ে ফল খাইয়ে সে নিজে অ্যাপ্লিকেশন করিয়ে নিজে সব কিছু পুরো কাজটা সম্পাদন করলো। তো খুব তাড়াতাড়ি 5 দিনের মাথায় মেল এসেছিলো ইন্ডিয়া বুক অফ রেকর্ডস থেকে যে আপনাদের বাচ্চা সিলেক্টেড। তখন আমি আমার দাদা রাজুদার বাড়ি তাজমুল হক, ওর বাড়িতেই ছিলাম আমার ওয়াইফ নিয়ে। তো ইমেলটা দেখার পর আমরা আনন্দে উচ্ছ্বাসিত হয়ে লাফাতে লেগেছিলাম। যাই হোক, টোটাল প্রসেসিংটা প্রায় 1 মাস লাগলো প্রায় আসতে, অ্যাপ্লিকেশন করার পর থেকে। তো খুব ভালো লাগছে। স্বাভাবিকভাবে ইনশাল্লাহ এরকম অনেকেরই, যাদেরই হবে তাদেরই ভালো লাগবে। আর মূলত ওর মায়ের জন্যই হয়তো আজকের এই দিনটা দেখতে পেয়েছি। কি নাম? ইনায়া আফরোজ, বয়স 2 বছর। ওর যখন এগুলো বলতে শুরু করে, ভিডিও করতেই প্রায় ওর 1 মাস লেগেছিল। 2 বছর স্বাভাবিকভাবে যেহেতু বয়স, সুতরাং তো স্কুলে ভর্তি হওয়ার কোনো মানে ব্যাপারের মধ্যেই আসছে না। ফলের নাম, ফুলের নাম, বাকি তোর মা এই সাফল্য এলো।
ও আপাতত মনে হয় ওর মিনিংয়ের ওপরে বিভাগে গিয়েছিল, সিলেক্ট হয়েছে। ও 50টার উপর পশুর নাম জানে, বাংলা ইংরেজি দুই বলতে পারে, ফলের নাম, সবজি, ভেজিটেবলস আর পতঙ্গের নাম সব 50টার উপর, ইংলিশ বাংলা দুই বলতে পারে। আর A to Z, এ থেকে A ফর অ্যাপেল, বি ফর বল, এইভাবে এ থেকে Z পর্যন্ত বলতে পারে। 1 থেকে 20, 1 থেকে 20 বলতে পারে। বিভিন্ন কালারের নাম দেখে বলে দিতে পারে, ইংলিশ বাংলা দুটোই। আর অ্যানিমালসের বেবিগুলোর নাম বলতে পারে। আর বাংলা ইংরেজি মিলিয়ে ছড়া বলতে পারে, বেশ কয়েকটা ছড়া বলতে পারে। আর 5টা আঙুলের নাম ইংরেজি বাংলা দুইভাবে বলতে পারে। যে বয়সে বাচ্চারা কথা, ও যখন 1 বছর 10 মাস ও তখন কথা বলতে শুরু করে, তো তখন আমি পড়াতাম ওকে। তখন ও সারাদিন পড়ার মধ্যেই থাকতো। ছোট বাচ্চারা খেলনা নিয়ে খেলতে পছন্দ করে, কিন্তু ও বই নিয়ে থাকতে বেশি পছন্দ করে। তো সারাদিন ও পড়ার মধ্যে যদি আমি সবজি কাটতাম তো বলতাম আম্মু এটা কি ওটা কি, এইভাবে ভাবলাম যখন খেলার ছলে সব হ্যাঁ শিখে। সব সদ্য করতো। তারপর বই নিয়েও বসে থাকতো। দিয়ে আমি যখন পড়াতাম রাত্রে আমাকে ঘুমানোর সময় বলতো আম্মু এটা মানে ওটা, এটা মানে ওটা। তখন আমার মনে হলো যে ও পারবে। তারপর আমি শেখাতে শুরু করলাম। তারপরে ও মনে হলো যে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম দেওয়া যেতে পারে। অ্যাপ্লিকেশন আমরা জানুয়ারি 14 তারিখ করেছিলাম, তারপরে সিলেক্ট হয়েছে 18 তারিখে। আমার নাম মুক্তা ইসলাম। এই সাফল্যে প্রথমত সমস্ত চ্যানেলকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা জানাবো যে আজকের দিনটা অন্তত তারা আমাদের সুযোগ করে দিয়েছে। এটা মানে খুশির সীমা নেই, এতটা খুশি যে মুখে বলে বোঝানো যাবে না যে এতটা আমরা খুশি। এবং শুধু আমাদের খুশি নয়, গোটা এলাকাবাসীর খুশি যে আমাদের ইনায়া আফরোজের নাম ইন্ডিয়া বুকস অফ রেকর্ডসে এসছে। এর জন্য আমরা বিশেষভাবে গর্বিত যে তার এই সাফল্যের জন্য। এখন আমরা অনেকটা কুসংস্কারের মধ্যেই আচ্ছন্ন আছি, যে এখন আমরা বিভাজনের মধ্যেই এসব দেখে থাকি, কিন্তু এটা আমাদের সম্পূর্ণ একটা বিভ্রান্তিমূলক একটা দৃষ্টান্ত। কারণ এখানে ছেলে মেয়েদের কোনো মানে বিভেদ দেখা ঠিক নয়, কারণ ছেলে এবং মেয়ে দুটোই একই চোখে দেখলে আমরা যে কোনো সময় তাদেরকে সম্পূর্ণভাবে প্রিপেয়ার করতে পারবো। আমার পরিবার যে খুশি এবং খুশিতে আনন্দিত, যেহেতু আমি ছোটোবেলায় স্বপ্ন দেখতাম যে হয়তো আমি আমার ছেলের দ্বারা কিছু করাবো, কিন্তু আমার প্রথম সন্তান বড় ছেলে কামরুদ্দিন মিয়ার একমাত্র কন্যা ইনায়া আফরোজ যেভাবে এই 2 বছর বয়সে একটি সুন্দর প্রতিভা ফুটিয়ে তুলেছে, তার জন্য আমি তথা আমার পরিবার এবং এলাকাবাসী একটা আনন্দিত যখন এই সংবাদ পরবর্তীতে শুনতে পাবে। একমাত্র নাতনি ইনায়া আফরোজ যেভাবে প্রতিভা ফুটিয়েছে, তোমাদের বাচ্চাকেও ওইভাবে তোমরা যত্ন নিয়ে সমাজে তুলে ধরার চেষ্টা করো। আমার নাম মোহাম্মদ মৌলানা খাইবার মিয়া, এই শিশুর আমি দাদু। এই এলাকাটার নাম বলুন। রঞ্জিতপুর, পোস্ট সন্মতিনগর, থানা রঘুনাথগঞ্জ, জেলা মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ, ভারত। অনেক বেশি আনন্দিত। মানে আমরা ছোটোবেলায় যেটা হয়তো পারিনি বা আমাদের স্বপ্নের অতীত ছিল, সেটা আমার একমাত্র ভাইজি করে দেখিয়েছে। এই জন্য আমি আমার পরিবার অনেক বেশি খুশি। আমি একজন পেশায় শিক্ষক। আমি সবসময় এটাই বলে থাকি গার্জেনদের সঙ্গে যখন আমার কথা হয় যে অবশ্যই একটা ছেলে মেয়ের জন্য, যে একটা ছেলে মেয়ে তার পড়াশোনার দিকটা বা তার স্বভাব চরিত্র কতটা বেশি উন্নত হবে সেটা নির্ভর করে তার মায়ের উপরে। মা যতটা ছেলে মেয়ের উপর কেয়ার করবে সেভাবে তার ছেলে মেয়ের যত্ন হবে, ভবিষ্যৎ উন্নত হবে। তো যাই হোক, আমার ভাইজির মা মানে আমার সম্পর্কে বৌদি, তিনি খুব ভালো করে এটা করতে পেরেছেন, খুব ভালোভাবে অবজার্ভ করেছেন, তার মেয়েকে খুব ভালোভাবে শিখিয়েছেন। এটা যদি তিনি করতে পারেন তাহলে বাকি মায়েরাও যদি চেষ্টা করেন তার ছেলে মেয়েদের প্রতি, অবশ্যই তারাও পারবেন। আপনার নাম? আমার নাম আব্বাস উদ্দিন মিয়া। আপনি কি হন? আমি ওর কাকা।